জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগ চরমে। আগেভাগে বহির্বিভাগের টিকিট পাওয়ার আশায় রাতেই হাসপাতালের সামনে ফুটপাতে অবস্থান নেন রোগীরা। ভোর হতেই শুরু হয় হাসপাতালে প্রবেশের তুমুল হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা। দুর্ভোগের চিত্র দেখতে মধ্যরাতে সরেজমিনে যান স্বাস্থ্য সচিব। বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে দ্রুতই দুর্ভোগ লাঘব করা হবে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ঘড়ির কাঁটায় তখন রাত 2টা। জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনের ফুটপাতই তখন রোগীদের অস্থায়ী ঠিকানা। বৃষ্টি বাদল আর মশার কামড় সহ্য করে এভাবেই রাত কাটছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসহায় মানুষদের। বহির্বিভাগের টিকিট দেওয়া শুরু হয় সকাল 8টায়, তবে গেট খোলার পরই শুরু হয় হুড়োহুড়ি আর বিশৃঙ্খলা। রোগীরা জানান, সামর্থ্যের অভাবে ফুটপাতেই রাত কাটাতে বাধ্য হচ্ছেন তারা। ফুটপাতে শুয়েছেন কেন? কোন থাম ভিতর থাকবে না, কতদিন বেড়ে ঘুরে দুটো সুই দিছি, আর একটা সুই দিলে তাহলে বাঁচি। টাকা পয়সা শোর আর কি গরিব মানুষ বোঝেন না, কই থাকবো। আস্তে আস্তে রাইতে গেছে গাছকে এখানে কাটাইছি। সকালে যদি আমি রিপোর্টটা 12টার আগে ফাইল জমা না দিই, আবার ডাক্তার দেখবো না। মাঠে যদি জায়গা দেয় তাহলে আমাদের একটু সহযোগিতা হইতে বা ভালো লাগবে, থাকার স্থান ভালো হইতে। মধ্যরাতে রোগীদের দুর্ভোগের চিত্র সরজমিনে দেখতে যান স্বাস্থ্য সচিব। হাসপাতাল কর্তৃপক্ষের অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। জানান, রোগীদের দুর্ভোগ কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 100 জন আউটসোর্সিং, 41 জন আনসার, তারপরে আমার মানুষগুলো এই চিকিৎসা প্রার্থীরা এভাবে কষ্ট পায়, এটা টলারেট করা হবে না। যেহেতু আমার নজরে আসছে, ইনশাল্লাহ আমরা এই মানুষের এই অন্তত এই দুর্ভোগটুকু আমরা চেষ্টা করব লাঘব করার জন্য। সেটা ই টিকেটিং হোক কিংবা অন্যভাবে আরও আমরা স্পেস বাড়িয়ে, অথবা আমরা ধরেন একটা এক্সটেনশন করে একটা ওয়েটিং রুম তৈরি করে বড় করে আমরা এটাকে আমরা শৃঙ্খলা এবং মানুষের যেন যে ভোগান্তিটা দৌড় দেওয়ার ভোগান্তি, এটা ইনশাল্লাহ নিরসন হয়ে যাবে। আমি নিশ্চয়তা দিচ্ছি। আমরা চেষ্টা করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সেটা 15 দিনও হতে পারে। শুধু আশ্বাস নয়, দুর্ভোগের স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। বলেন, চিকিৎসা সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছালেই কমবে এই চাপ। এমি আজিজ, যমুনা নিউজ, ঢাকা। সকালে চিত্র আমরা জেনে আসার চেষ্টা করব সহকর্মী তানভীর সিদ্দিক টিপুর মাধ্যমে। তিনি আছেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে। টিপু, মধ্যরাতে স্বাস্থ্য সচিব দুর্ভোগ লাঘবের আশ্বাস দেওয়ার পর পরিস্থিতির কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করেছেন কিনা, এবং চিকিৎসা নিতে আসা রোগী এবং স্বজনরা কি বলছেন এই বিষয়ে? মারফি, তেমন কোনো পরিবর্তন কিন্তু হয়নি। মূলত জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে যারা চিকিৎসা নিতে আসেন, দীর্ঘদিন ধরে এখানে যারা চিকিৎসা নেন, তারা সবাই বলছিলেন যে এই যে দুর্ভোগের যে চিত্র, যেটা গতকাল রাতেও দেখা গিয়েছে, সেই চিত্রটা আসলে তাদেরকে বহু বছর ধরেই পোহাতে হচ্ছে, বহু সময় ধরে তারা পোহাচ্ছেন। মূলত যেহেতু চিকিৎসা সেবা নিতে যারা আসেন, দেখা যায় যে তাদের সংখ্যা অনেক বেশি থাকে, ফলে তারা চান যে যেহেতু সকাল 8টা নাগাদ টিকিট দেওয়ার কথা থাকলেও তারা অনেকেই মধ্যরাতে আসেন এবং তারা অপেক্ষা করেন টিকিটের জন্য, এবং তারপরে যখন টিকিট দেওয়া শুরু হয় তখন তারা টিকিটটা নিয়ে তারপরে তারা ডাক্তারের কাছে যেতে পারেন। এবং অনেক দূর দূরান্ত থেকে, সারা দেশ থেকেই এখানে মানুষ আসেন চিকিৎসা নিতে, ফলে দেখা যায় যে তারা আগের থেকেই বাইরে বিশাল একটা লাইনের অবস্থা তৈরি হয়, যেমনটি আমরা সংবাদে দেখছিলাম। এবং সেই যে পরিস্থিতি, এই পরিস্থিতির উত্তরণে আসলে কি করা যায় বা সেটি পর্যবেক্ষণে গতকাল রাতে স্বাস্থ্য সচিব এখানে এসেছিলেন, এবং তিনি এখানে এসে এই যে অবস্থা সেটি দেখে এক প্রকার ক্ষোভ প্রকাশ করেছেন যে এভাবে আসলে তো এই ব্যবস্থাপনাটা আরও যাতে ভালো হয় সেটি আসলে তিনি কামনা করেছেন, এবং তিনি আশ্বাসও দিয়েছেন যে সেটি দ্রুত কিভাবে এই ব্যবস্থার পরিবর্তন করা যায়, সেটি ই টিকিটের মাধ্যমে বা অন্য কোনো কী পদ্ধতিতে যাওয়া যায় বা কোনো ওয়েটিং রুমের ব্যবস্থা করা যায় কিনা। অর্থাৎ এর মাধ্যমে এই যে রোগীদের দাঁড়িয়ে থাকতে হয়, দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, তাদের যে দুর্ভোগের অবস্থা তৈরি হয়, সেই দুর্ভোগটাকে লাঘব করা যায় কিনা সেই আশ্বাস স্বাস্থ্য সচিব দিয়ে গেছেন, যদিও সেটির প্রতিফলন এখনও দেখা যায়নি। মারফি। টিপু, ধন্যবাদ যুক্ত হবার জন্য।